কর্কট রাশির এবার আসছে জয়ের সময়। নবমস্থ শনি, সূর্য ও দশমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে পদোন্নতি ও জীবনে ঘটবে বিপুল অর্থপ্রাপ্তি। বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের এই বিশেষ সময়বর্গটি নবমস্থ শনি ও সূর্যের মহাজাল। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে? তো সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ তুলে ধরব, আলোচনা তুলে ধরব। তাই আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী এপ্রিল মাসের এই শেষের কয়েকটা দিন কর্কট রাশির জন্য অত্যন্তই শক্তিশালী হবে। কারণ এই সময় আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন সূর্য এবং আপনার সপ্তম ও অষ্টমপতি শনিদেব। এই অবস্থান আপনার ভাগ্যকে এক শৃঙ্খলা পরায়ণ এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা কবচ কিন্তু প্রদান করবে। আপনার অষ্টম ঘরে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহু অবস্থান করছেন, যা আপনার অন্তর্দৃষ্টি এবং গবেষণামূলক কাজে প্রচণ্ড গতি বয়ে আনবে। এছাড়াও দশম ঘরে আপনার শুক্র উচ্চস্থ হয়ে কিন্তু অবস্থান করছেন, যা ক্যারিয়ারে আভিজাত্য সাফল্যকে সুনিশ্চিত মাফিক করে তুলবে। দ্বাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনাকে এক দৈব সুরক্ষা কবচ কিন্তু এই সময় প্রদান করবে। এছাড়াও বলবো বন্ধুরা, শনি ও সূর্য সহ অন্যান্য গ্রহেরও কিন্তু এই সময় অবস্থান লক্ষ্য করা যাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দশমস্থ শুক্র থাকবে, যার কারণে কর্মক্ষেত্রে শুক্রের এই রাজকীয় অবস্থান আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। এই সময়কালে আপনার মার্জিত ব্যবহার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি কিন্তু মন্ত্রমুগ্ধ করে তুলবে যথার্থভাবে। তো বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমে কথা বলি। দেখুন, শিক্ষার্থীদের জন্য এই 5টি দিন অত্যন্তই গভীর একাগ্রতার সময় হবে। নবমস্থ শনি ও সূর্যের প্রভাবে যারা আইন, ইতিহাস বা উচ্চশিক্ষা নিয়ে পড়াশুনো করছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্তই অনুকূল। যারা পিএইচডি বা গবেষণামূলক কাজে যুক্ত, আপনারা নতুন কোনো তত্ত্বের দিশা পেতে পারেন। দ্বাদস্থ বৃহস্পতির কারণে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইছেন, আপনাদের জন্য ভাগ্যের সহায়তা থাকবে। তবে অষ্টমস্থ রাহুর প্রভাবে মাঝে মাঝে অন্যমনস্কতা কাজ করতে পারে আপনাদের মধ্যে, যা শৃঙ্খলার মাধ্যমে কাটিয়ে উঠতে কিন্তু পারবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও বলি, এই যে বিশেষ সময়কালটি বেশ স্থিতিশীল থাকবে। পঞ্চমস্থ শনির প্রভাবে বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং পৈতৃক কোনো সম্পত্তির বিষয়ে সদর্থক আলোচনা হতে পারে। দশমস্থ শুক্রের প্রভাবে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কোনো বিশেষ অনুষ্ঠানে আপনি সম্মানিত হতে পারবেন। পরিবারের কোনো বয়স্ক সদস্যের আশীর্বাদ আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়িয়ে দেবে। তবে অষ্টমস্থ গ্রহপুঞ্জের কারণে শ্বশুরবাড়ির আত্মীয়ের সাথে কথাবার্তায় একটুকু সতর্কতা অবশ্যই অবলম্বন করাটাও কিন্তু প্রয়োজন হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি কর্কট রাশির জন্য অত্যন্তই রোম্যান্টিক এবং গভীর অনুভূতির হয়ে উঠবে। দশম ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে কোনো বড় ধরনের প্রাপ্তি বা সম্মান লাভেরও কিন্তু একটা যোগ এই সময় দেখা যাবে। পাশাপাশি যারা বিবাহিত, আপনাদের সম্পর্কে এক ধরনের আভিজাত্য স্বচ্ছতা বজায় থাকবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন জড়ানোর জন্য, আপনাদের জন্য কর্মস্থলের মাধ্যমে বা কোনো সামাজিক পরিচয়ে বিবাহের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের পারস্পরিক বোঝাপড়া এই 5 দিনে এক নতুন উচ্চতায় কিন্তু পৌঁছবে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। দশম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে যারা ডিজাইন, বিনোদন, সরকারি চাকরি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাহেন্দ্রক্ষণ হয়ে উঠবে। নবমস্থ শনি ও সূর্যের উপস্থিতি নির্দেশ করছে যে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো বড় প্রজেক্টে সাফল্য পাবেন। আপনার রণকৌশল কর্মক্ষেত্রে সবার নজর কাড়বে এবং প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 26 থেকে 30শে এপ্রিলের এই সময়কালটি আপনার জন্য অত্যন্তই শক্তিশালী ভিত্তি তৈরি করছে। অষ্টম ঘরে 3টি শক্তিশালী গ্রহের অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো বিমা, লটারি বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। দশমস্থ শুক্রের প্রভাবে আপনার আয়ের পথ প্রশস্ত হবে।
দ্বাদস্থ বৃহস্পতির প্রভাবে ধর্মীয় কাজে বা ভ্রমণের পেছনে কিছু অর্থ ব্যয় হলেও সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময়ে আপনার হজম প্রক্রিয়া এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিতে হবে। অষ্টম ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে মাঝে মাঝে স্নায়বিক অস্থিরতা বা ক্লান্তি অনুভব কিন্তু আপনারা করতে পারেন। তবে নবমস্ত সূর্য আপনাকে এক ধরনের জীবনী শক্তি প্রদান করবে। দশমস্ত শুক্র আপনাকে মানসিকভাবে অত্যন্ত প্রফুল্ল রাখবে। নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার সুস্থতার জন্য কিন্তু অত্যন্ত জরুরি হয়ে উঠবে। সামগ্রিকভাবে বলবো 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়কালটি কর্কট রাশির জন্য ভাগ্যোদয় এবং পেশাগত স্বীকৃতির সময় হবে। শিক্ষার্থীদের জন্য এটি লক্ষ্যভেদের সুযোগ জীবনে বয়ে আনবে। নবমস্ত শনি আপনার ভাগ্যকে শৃঙ্খলা পরায়ণ করবে এবং দশমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে মর্যাদা কিন্তু বয়ে আনবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং সঠিক রণকৌশল। তো বন্ধুরা, আজকের এই পর্বে প্রত্যেকটা বিষয় কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দেখে শুনে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহগত সম্মেলন বা অবস্থান কিন্তু অনেকটাই পজিটিভলি থাকবে। এই সময় আপনারা এই সময়কালকে যতটা পজিটিভলি আপনারা ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু একটা আন্তর্জাতিক একটা উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সচরাচর যেই বিষয়বস্তুগুলি থেকে আপনারা পজিটিভলি একটা ফলাফল পাচ্ছিলেন না বা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত বিষয়বস্তু থেকে কিন্তু একটা পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। যথার্থভাবে কিন্তু আপনারা উন্নতির ছাপ জীবনে পরিলক্ষিত করেও কিন্তু চলতে বা এগিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে গরিব দুঃখী মানুষজনদের বেশি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনারা পারলে মাছেদেরকে কোনো রকম কোনো খাবার এই সময় খাওয়ালেও কিন্তু আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি কর্মক্ষেত্রের বিষয় থেকে দূর হবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, এই সময় আপনারা সবুজ কিংবা গেরুয়া রঙের বস্ত্র বেশি করে পরিধান করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে ইষ্ট দেবতাকে স্মরণ করে প্রণাম করে অবশ্যই কাজে বেরোবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।